হবিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে 10.5 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ ক্রুক ও হবিগঞ্জ জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। বুধবার সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এই আদেশ দেন। আদালতে দেয়া অভিযোগে বলা হয়, সাবেক এমপি ও তার পরিবারের সদস্যরা নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন। আবু জাহিরের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ দুদক হবিগঞ্জ জেলা কার্যালয় অনুসন্ধান করেছে। সাবেক এই সংসদ সদস্যের নামে ঢাকার গুলশানে অ্যাপার্টমেন্ট ও হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় বাসাসহ 9টি স্থাবর সম্পত্তির অর্জন মূল্য দেখানো হয়েছে 3,11,23,800 টাকা। স্ত্রী আলেয়া আক্তারের নামে 99,10,100 টাকা, ছেলে ইফাত জামিলের নামে 59,77,300 এবং মেয়ে আরিফা আক্তার মুক্তির নামে 6,50,100 টাকার সম্পদ রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ভাই বদরুল আলমের নামে রয়েছে 2,45,56,221 টাকা সম্পদ। এছাড়া আবু জাহিরের 1,39,02,706 টাকা মূল্যের একটি জিপ ও একটি প্রাইভেট কার রয়েছে। বিভিন্ন ব্যাংক হিসেবে মেয়ে মুক্তির নামে 14,59,662 টাকা, আবু জাহির ও ভাই আলামিনের যৌথ নামে 24,11,114 টাকা ও আলামিনের নামে 25 লাখ টাকা জমা রয়েছে। শেয়ার বাজারে ছেলে ইফাত জামিলের 5,99,033 টাকা, মেয়ে মুক্তির 1,58,823 টাকার বিনিয়োগ রয়েছে। আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আবু জাহিরের 19,20,000, স্ত্রী আলেয়া আক্তারের 18,93,088, ছেলে ইফাত জামিলের 33,19,374 এবং ভাই বদরুল আলমের নামে 18,13,588 টাকার বিমা রয়েছে। দুদক আদালতকে আরও জানিয়েছে, আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে 19 স্থাবর, 2টি যানবাহন, 4টি ব্যাংক হিসাব, 2টি শেয়ার অ্যাকাউন্ট, 9টি বিমা পলিসি, 17টি স্থাবর সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সূত্রের খবর পেয়েছে। অভিযোগ নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা জরুরি বলে অভিযোগে উল্লেখ করা হয়।